কবুতর। আমি এখন যা দেখাচ্ছি 63 কিলো খেলা কবুতরগুলো দেখাচ্ছি। টাকা দিই বামের কবুতর বস। কালারিং কবুতর অনেকে লাইক করে না, আমি কালারিং কবুতর আমি জন্মের পরের থেকে যখন কবুতর পালা ধরছি তখন থেকে কালারিং কবুতরে খুব আমি লাইক করি। এটা একটা জালালের থেকে উনি পাইছে, নিয়ামত ভাই জালালের থেকে পাওয়া। এটা আর বাসার উপর তো উড়ে কিন্তু আঙ্গ বাসার বহে না, পাশের বাড়িতে এক বাড়িতে যা বইছে অল্পতে ঘর নাম আমরা ঘাতক দিচ্ছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো যারা এখনও আমার পিজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা নবাবগঞ্জ পার্কের সাথে, তো যে বাড়িতে আসছি অনেক সুপরিচিত একটি মুখ নিয়ামত ভাই। আপনারা জানেন যে আমি তো আলোচিত ছাড়া ভিডিও কম করা হয়। নিয়ামত ভাই, ওনাকে আপনারা সবাই চিনে থাকেন। তো আসসালামু আলাইকুম নিয়ামত ভাই, আসেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো। তো আজকে আসলাম আপনার বাড়ি পরিদর্শন হ্যাঁ করতে। ভাইয়া, এটা এবং আমাদের আমিও খুব পিজন বাংলার দর্শকরা আপনার কিছু কবুতর দেখবে, তাই সর্বপ্রথম কিছু কবুতর দেখান আমাদের। কবুতর দেখার ফাঁকে ফাঁকে একটু গল্প হবে, কথা অনেকে হবে। কালারিং কবুতরের প্রতি ফেদ নেই, কালারিং কবুতর অনেকে লাইক করে না, আমি কালারিং কবুতর আমি জন্মের পরের থেকে যখন কবুতর পালা ধরছি তখন থেকে কালারিং কবুতরে খুব আমি লাইক করি। তো এই কবুতরটা আমার খুব পরিচিত। কবুতরটার বয়স আপনার প্রায় 15 বছরের উপর হয়েছে, কিন্তু এই কবুতরটার রেজাল্টটা খুব ভালো। আমি কবুতরটা অনেক জায়গায় পাল্লা করছি, তো এক পর্যায়ে একদিন হয়তো বা কোনো কারণবশত এটা উড়ে গেছিলো সাভারের থেকে। ও যখন পর পাইছে 3 বছর পর আমার কবুতরটা বাসে চলে গেছে। তো দর্শক, আপনারা শুনলেন যে এই কালারিং কবুতরের ইতিহাস। তো এই কালারিং কবুতরটা কিন্তু নিয়ামত ভাইয়ের হাত থেকে পাল্লা খাওয়াতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে 3 বছর পরে, আপনারা কিন্তু বুঝতে পারছেন, দীর্ঘ 3 বছর পরে এই কালারিং কবুতর তার বাড়ি চলে আসে। তো এই কালারিং কবুতরের ইতিহাসটা আমরা জানলাম। তো এই কালারিং কবুতরটা দর্শক আপনাদের কেমন লাগলো? আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এবং ইতিহাসটা শুনে আরও ভালো লাগছে। একটি কালারিং কবুতর যদি এটা রোড মাস্টার হয়, যেখান থেকে বড় বড় পাল্লার থেকে আসে, তাহলে কিন্তু এটা খুশির কোনো সীমা থাকে না। হ্যাঁ নিয়ামত ভাই, কত কিলো পাল্লা করছেন এটা? এটা আমার আপনার চাইরো সাইডে ধরেন না, এমবে মেঘনা ছাড়া, এমবে গাজীপুর চৌরাস্তা ছাড়া, হ্যাঁ এইদিকে 50 হ্যাঁ 50 ছাড়া, তো 50 কিলো করে 50 কিলো প্লাস করে 4 দিক ছাড়া। তো কবুতরটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কোন ক্লাব থেকে টুর্নামেন্টটা খেলছিলেন? এটা আমাদের নবাবী পিজন লবেতে খেলছিলাম, কিন্তু পাল্লাতে আমার এটা 50 কিলো যাওয়া ছিল, কিন্তু আমি টুর্নামেন্টে এটা দেই। এই যে ইমরান ভাই, নবাবী পিজন লব, আপনারা চেনেন সবাই, কিন্তু পাল্লাতে এটা 50 কিলো খেলছে। নবাবী পিজন লবের ইমরান ভাইও খেলছিল আপনাদের সাথে, না? আচ্ছা, এলাকা ভিত্তিক আপনারা একটা টিম করছিলেন আর কি। আচ্ছা, তাই এই নরের ইতিহাসটা আপনাদের কেমন লাগলো জানাবেন। এই কবুতরটা একদিন আমি একটা জালালির সাথে, বাচ্চা ছিল খুব বাচ্চা, অনেক বছর আগে, আজকে না, অনেক বছর আগে জালালির সাথে থেকে আমি এই কবুতরটা ধরছিলাম। মিনিমাম 5 বছর, 10-12 বছর, 10-12 বছর, মাই গড, 10-12 বছর হবে। তো এই কবুতরটা আমি যখন বাচ্চার থেকে বড় করছি, যেখানে পাল্লা দিয়ে আল্লাহর রহমতে সেখান থেকে আসছে। এটা 50 দিয়েছিলাম, এটা 50 সিল খাইছে, কিন্তু আল্লাহর রহমতে এটা আমার অনেক জায়গায় ছুটছে। তো দর্শক, আপনারা শুনলেন, এটা একটা জালালের থেকে উনি পাইছে, নিয়ামত ভাই জালালের থেকে পাওয়া। এটা 50 কিলো করে পাল্লা খেলছে। কয়টা গেম থেকে আসছে? এটা 3-4টা গেম, 3-4টা গেম এটা উইন হয়েছে। তা আপনাদের কবুতরটা আমি একটু দেখাই। এই তার দর্শক পর আমি দেখাচ্ছি, এই তার ব্যালেন্স, এখন চোখটা দেখাচ্ছি। 25 খেলছে, 30 খেলছে। তো দর্শক, সৃষ্টিকর্তা কিন্তু তাকে অলরাউন্ডার করে সৃষ্টি করছে অবশ্যই। যেমন তার রূপ, এমন তার ইতিহাসটাও আপনারা শুনলেন। এটা কিন্তু কোনো দিকে ফালায় দেওয়ার মতো একটা কবুতর না, কোথাও কোনো মিস মার্ক নাই, আপনারা দেখতে পাচ্ছেন। পঁয়ত্রিশ কিলো তো খেলা। হ্যাঁ, এটা বিধাতার এক অপরূপ সৃষ্টি। এটা কিভাবে আসলো আপনার? এটা খয়রা গলা, এখন খুব রিয়ার কবুতরটা, এখন বাজারে মানুষের চাহিদা প্রচুর খয়রা গলা কবুতর, কিন্তু এটা অরিজিনাল খয়রা গলা। এখন সবাই লাল পাত্তি এবং হারিকেন, লাল পাত্তি এগুলো হলো আলাদা। এটা আপনি যা যে নাম দিয়ে খুশি থাকতে পারে না, এটাই পুরান জাতের খয়রা গলা। এটা অরিজিনাল যে খয়রা গলা বলে, এটা পুরান জাতের অরিজিনাল খয়রা গলা। তাই খয়রা গলা আপনাদেরকে দেখাচ্ছি। খয়রা গলাটা কয়টা ক্লাব খেলছে ভাই? এটা আল্লাহর রহমতে মনে যে আমি এটা এখন আমি শখের কবুতর, আমি পাল্লা দিছি, কিন্তু এখন টুর্নামেন্টে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে জায়গা আমি জানি কষ্ট লাগবে আর কি।
আচ্ছা, কয় কিলো পাল্লা দিছিলেন ওকে? এটা আমাদের চাইরো সাইডে মনে ধরেন না 40-30 কিলো করে পাল্লা খাওয়া। আচ্ছা আচ্ছা, তো 40 কিলো প্লাস পাল্লা খাওয়া 4 সাইড আপনারা দেখছেন। আহমদ ভাই অসম্ভব সুন্দর একটা কবুতর, হ্যাঁ, কালা গলা প্যানেলের একটি কবুতর আমরা দেখছি চড়া চোখের মধ্যে। এটার চোখটা আগে দেখাচ্ছি দর্শকদের। তো দেখেন উড়তে উড়তে পরগুলো কেমন কেমন হয়ে গেছে। তবে এটার একটা বিশেষত্ব আছে, জোড়াদম। তো দেখেন জোড়াদমের কবুতর কিন্তু অনেক ভালো হয়, এগুলো কিন্তু খুব রেয়ার, পাওয়া যায় না, 2-1 পালয়ের কাছে আছে। এটার ইতিহাসটা ভাই বলেন। এটা ভাইয়া এই না, এর বংশটাই। আচ্ছা আচ্ছা যদি আপনি সকালে উড়ে 12-1 বাজে নামবে, আচ্ছা, যদি কোনো কারণবশতে যদি চিল টিল দেখে বাজ টাজ দেয় তাহলে মনে হয় পরের দিন ছাড়া নামবে না। ও রাইতে খুব কম। এটার জাতটা আপনার কাছে কিভাবে আসলো? এইটার জাতটা খুব হাসির একটা ভাই, আমি কারো বাসার থেকে কোনো কবুতর কিনি না, আমি কারোর থেকে নিই না, আমার হাট কাটের কবুতর। আমি যা কবুতর আমার কাছে দেখবেন, আমি কারো বাসার থেকে যা কোনো কবুতর আনিনি এখনো। এটা সব আমরা নিজেরাই, আমি হাট ঘাটের থেকে নিজেরাই কালেকশন করছি। আমি এই কবুতরের বাপমাটা আমি কবুতরের দোকান দিছিলাম, দোকান দেওয়াতে আমি এই বাপমাটা জোড়া দিছিলাম। বাবা মারে জোড়া ল্যাঞ্জা ছিল না 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 না, জোড়া দিছিলাম। পরে 2টা ছোট ছোট বাচ্চা ফুটছিল, বাচ্চা ফুটার সাথে সাথে একজন লোক আমার থেকে নটটা কিনে নেয়। আমি 200 টাকা কিনা নিছি, নটটা আমার 800 টাকাতে নিয়ে গেছে। আমি টাকার বিনিময়ে কবুতরটা বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, দোকানদার ছিলাম তখন। ওই বাচ্চা 2টা আমি খিলে বড় করছি, বাচ্চা 2টা এর বাপমা, হ্যাঁ, বাচ্চা 2টা খিলা বড় করছি। ওই বাচ্চা 2টা দিয়ে আমি রোটমোট করছি, বাচ্চা ওই কবুতরই খুবই। তারপরে ভাই বোন আছে, এর 3টা ভাই বোন আছে, একটা কোনো বাইরে আছে আর একটা ভিতরে আছে। যাই হোক, তো বাচ্চা কাচ্চা ভাই খুব ভালো রেজাল্ট। এইগুলো আমার রোটমোট করছে। ওর যে বাপ মা ছিল, ওরা আমি 50 কিলো ছাড়ছি, 30 কিলো ছাড়ছি। আমার যে কটা টুর্নামেন্ট খেলছি আমি, যে প্রত্যেকটা টুর্নামেন্টে আমার ওর বাপ মা ছুটছে, বুঝছেন, প্রত্যেকটা টুর্নামেন্টে বাপ মা ছুটছে। কিন্তু এইটি রেজাল্ট খুবই ভালো, কিন্তু উড়ানে খুব হাতেন পাই। উড়ে বিদায় অনেক কবুতর আছে বাসার উপরে ঘন্টা উড়ে, কিন্তু ছাড়লে আসে না অবশ্যই। কিন্তু ওর গুণ আছে, ও ছাড়লেও আছে। ও উড়ারও মাস্টার, ছাড়ারও মাস্টার। আপনারা দেখলেন জোরদমের কবুতর, এটা উড়ার মাস্টার, ছাড়ার। আহমদ ভাইয়ের পছন্দের একটি কবুতর দেখাচ্ছে, খুব শখের একটা কবুতর। যে কবুতরগুলো একটু হালকা ঝাপ রাখে। আপনি 65 কিলো 63 কিলোতে যখন ছাড়ছিলাম আর কি টুর্নামেন্টের আগে, আপনি 1.5 ঘন্টায় পাইতে 11টা বাজে ছাড়ছি। আপনি 1.5 ঘন্টার মধ্যে গল লাগবে। কয় কিলো জানেন? 63 কিলো। 63 কিলো সুমন ভাই কিলো আছে, 63 কিলো আছে। সব লেঞ্জা ছিল। এই টুর্নামেন্টে যত কবুতর আছে এগুলো সব লেঞ্জার ভিতরে সিল মারা ছিল। এই যে লেঞ্জায় সেলটা মশা গেছে। তবে এটা 63 কিলো খেলা কবুতর। কোন ক্লাব থেকে খেলছিলেন ভাই? এটা ঢাকা ইয়াং পিজন ক্লাব। ঢাকা ইয়াং পিজন ক্লাব আমলেগোলা না? এই দেখেন খুব সুন্দর একটা কবুতর ভাই। এটা কিন্তু সিলভার লাইনের একটা কবুতর। এটা যত দিন যাবে আস্তে আস্তে সিলভারের মধ্যে আসবে। এটা সিলভার বাগা, সিলভার বাগা কবুতর, বেজি প্যানেলের কবুতর। এটা এই যে চোখটা দেখেন আপনারা, এটা বেজি প্যানেলের কবুতর, লাল গিয়ারের কবুতর। এই কবুতরটা কিন্তু দেখতে পুতুলের মতো সুন্দর, কিন্তু আবার রেজাল্ট আছে 63 কিলো গেম খেলা, 70 কিলো পাল্লা দেওয়া না? কয়টা গেম খেলছিলেন ভাই? এটা গেম খেলছে ইনটেক 30 কিলো গেছে, 30 কিলো আইছে বিনা পাল্লায় 30 কিলো না? আমরা যে টুর্নামেন্ট যে কটা খেলছি এই কবুতরগুলো আমাদের বাসা থেকে। কালো গলা প্যানেলের একটি কবুতর আপনারা দেখছেন। দর্শক 63 কিলো খেলা কবুতর। আমি এখন যা দেখাচ্ছি 63 কিলো খেলা কবুতর গুলো দেখেন। এটার বাবা কিন্তু কালদম, মা সবুজ গোলা। ভালো রোড মাস্টার কবুতর, খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো। সবচেয়ে থেকে আরেকটা কবুতর আমি আপনাদের দেখাই। এটা সিলটা যায়নি, এটা সিলটা রয়ে গেছে, এটা সিলটা রয়ে গেছে। এগুলো কিন্তু 63 কিলো খেলা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি আমি। 63 কিলো কি আরো বেশি, পাইটা পাল্লা খাইছে, পাল্লা দেওয়া আছে, কিন্তু গেম একটা খেলছি আমরা। এটি আর কি এই যে 121 খেলার লেগে প্রস্তুতি আসলে। আপনারা জানেন যে বিটিএফসি একটা গেম অনুষ্ঠিত হতে যাচ্ছিল, এটা ম্যানেজমেন্টের কারণে হয় নাই। 121 কিলো গেমটা খেলা হয়তো। তো 121 কিলো গেমে কিন্তু নিয়ামত ভাই কিন্তু এই কবুতরগুলো দিত।
হ্যাঁ ওইটাই উঠছিলে আর কি, আমরা ওই রাস্তায় গেছিলাম। ওই রাস্তায় গেছিলেন আপনারা না? ওখানে আর কি প্রস্তুতি লিখেছি, পরে বললাম যে গেমটা বন্ধ হয়ে গেছে। এটার মা বাপ কি কি ছিল ভাই? এটা বাপ এই যে মা মা আছে। আছে না? এই যে দেখেন আপনারা, এটা কিন্তু বাবা আর এটা ছেলে। এটা মার মতোই হয়েছে, মাথা দিয়ে। চোখ মুখ মার পাইছে। এটা কিন্তু একটা পাঙ্কি ব্লাডের কবুতর। এটা মার সব কিছু পাইছে, এটা বাপার এই দেখেন দর্শক, এই নরটা কিন্তু ডিপ ব্লু চোখের একটি নর। হ্যাঁ, খুব সুন্দর একটি নর। ওর মার সব কিছু পাইছে। আচ্ছা, এটা কোন বাচ্চা দিয়ে উঠলো? আমরা সেই মারটা একটু দেখি। এই কবুতরটা এই এটার ওর সঙ্গে মার জোড়া রেজাল্ট দেওয়া খুব ভালো। কিন্তু ওই ঘাতক কবুতর না? খুব ভালো। ভাই বলে যে ঘাতক কবুতর। ঘাতক কবুতর কেন বলে? প্রথম দিন যেদিন নরে উড়েছি, ওই ওদিনকা করছে কি, উইরা আমার বাসার উপর তো উড়ে, কিন্তু আঙ্গ বাসার বহে না। পাশের বাড়িতে এক বাড়িতে যা বইছে, অর্পতার নাম আমরা ঘাতক দিছি। তখন ওইটার আমরা ছুটা নিয়েছি টাকা দিয়া, আইন অর্পতার নাম ঘাতক দিই, কিন্তু আজ পর্যন্ত আর কারো বাড়ির দিক বহেনি। ওই বাড়ি স্যার। তাই এটার চোখটা দেখেন। এই যে এটা শর্মা। এটা কিন্তু একটা পাঙ্কি নর। আর ওর মা অঙ্গ আপনার ইয়ে রাস্তা রোডে ছাড়া বহুত স্পিড আহে। এই যে খুব চড়া ছিল কবুতর। 62-63 কিলো খেলা যে কবুতরটা, তার মা বাপ কিন্তু আমি দেখালাম এখন। একটা পাঙ্কি নরের সাথে এই মাদিটা দেওয়ার কারণে সেই মাস্টার লাইন বাচ্চা হয়েছে। তো ভাই, এই পর্যন্ত কয়টা বাচ্চা নিচ্ছেন এদের দিয়ে? আমরা অত বাচ্চা লেই কত না, বাচ্চা নেন? না, বছরে একটা বাচ্চা নেই। বছরে একবার লেই। এটা হয়েছে কি, ছোটকালে যখন বাইকরা বাইরে রোজ খাওয়া ছাড়ে না, যে ছোট বাচ্চা বেড়ে গেছে গাছে। কয় পরের ছিল তখন? নিউপরের বাচ্চা ছিল। জ্বালালির লগে খালি জ্বালালির লগে উঠতো, ও খালি বাসার সামনে আইলেই দৌড়। জ্বালালির লগে প্রায় 2-3 দিন জ্বালালির লগে ছিল, পরে একা একা বাসা আবার আইছে। আর এইবার 64-তে ওই সবার আগে আইছে। আর এটা এখন বর্তমানে মনে বুঝেন যে যে জায়গায় যাও, ওই সবার আগে বাসা আছে। প্রথম ওই 63 কিলো থেকে সবার আগে ঘর লাগা একটি কবুতর। এই সবার আগে আসে। এই কবুতর সব অতি ফাস্ট। তবে কবুতরটা কিন্তু ছোট সাইজের একটি কবুতর। আপনারা দেখছেন কবুতরটা বেশি একটা বড় না। ছোট মরিচে ঝাল বেশি, মানুষ কথায় বলে, তাই না? আর লেঞ্জা সিল আছে। লাঞ্জা এখনো ছিল। এটার মা বাপ কি আছে আপনার কাছে? ওই ভাই কইতে পারবো আর কি, কবুতর এলোমেলো অনেক আগের করা, জোড়া দেওয়ার, হ্যাঁ। কোনটা লয় কোনটা বছরে জোড়া একবার দিছে। বাচ্চা নিলে তো ভুলেই যাওয়ার কথা। ওই যে কবুতরটি যে বিক্রি করে দিছি, এর মধ্যে কার বাপ মা চলে গেছে, কায় কেটা রয়েছে, এইটা আমরা কেউ এখন তো শুনি না। রুবেল ভাই তখন কবুতর সেক্টরে হ্যাঁ, হ্যাঁ, নতুন ছিল। হ্যাঁ। কবুতর সেক্টরে নতুন ছিল, উনি দেখছেন করছে। খাওয়াইতো না, হয়তো হ্যাঁ, আমার এই দুই ভাই। হ্যাঁ, হ্যাঁ। তাই আমি ভিতর থেকে বলছি কবুতর বিক্রি করে কয়টা কবুতর রাখো, তো ওরা কয়টা কবুতর রাখা বাকি সব বিক্রি করে দিছিল। তো ওই বিক্রিতেই মনে হয়েছে যে আমার মেন যে গুলা ছিল ওইগুলো আমরা সব চিনি না, বিক্রি আমরা এই সেই ঘাতক কবুতর আপনাদেরকে আবার একটু দেখালাম। আগে গিয়ারটা দেখেন, তারপরে পরে কথা হবে। গিয়ারটা দেখেন আগে, খুবই সুন্দর। চোখে কিন্তু একটা তিল আছে। হ্যাঁ, তা এই যে কবুতরের চোখের ভিতরে তিল থাকে, আমি একটা খুবই তো কবুতর ভালো হয়, ভালো হয়, আমি খুব ভালো দেখছি হয়। এগুলো, হ্যাঁ। লেঞ্জা সিল আছে। তিলালা চোখের কবুতর তিল অনেক যে ভালো। কবুতরের চোখ, ওই কবুতর কোলা খুব ভালো হয়। এই হলো 63-তে দ্বিতীয় নম্বর আইছে। তাই 63 কিলোতে দ্বিতীয় নম্বরে ঘর লাগা একটি কবুতর। এটাও কি আপনার ঘরের বাচ্চা না? আমাদের এলাকার উনি এখন কবুতর পালে না, উনি শখে পালতো। আচ্ছা, উনি প্রফেশনাল কবুতর বাজ না, খুব শখে পালতো। প্রফেশনাল ভাবে না, কবুতর প্রফেশনাল বাজে পালতো না, না। কিন্তু তার থেকে নেওয়া, হ্যাঁ। আপনার কাছে আসার পরে ওনার একটা কবুতর আমার বাসায় এসে বইছে, তো ওনার কবুতর ওনারে দিয়ে দিছি, তো উনি এই কবুতরে গিফট করছে। আচ্ছা আচ্ছা, যে এটা তুমি পাইলো, যে এটা তো এটা রেজাল্ট আছে ভালো। এটা খুব ভালো রেজাল্ট। এটা কি কি রেজাল্ট করছেন আপনি? এটা 63-তে আইছে। এটা 63-তে ছাড়া আবার চেয়ারও সাইডে এমনি পাল্লা 70 কিলো হাইস্ট। 70 কিলো পাল্লা করে এটা। 70 কিলো হাইস্ট পাল্লা করা একটি। দেখেন আরেকটা ওই যে পাঙ্কি নরের বাচ্চা। হ্যাঁ, মা আরেকটা ভাই আছে, শুধুমাত্র মাটা ঘুরানো। তো এটা কি কোনো ঘেমে গেছিল? 63 কিলো না? খেলছে। আচ্ছা, 63 কিলো খেলা কবুতর। এর ঘরে 70-এ পাল্লা দেওয়া, বুঝছেন? এই যে একটা আরেকটা ভাই, তা পাঙ্কি কিন্তু র বিট দিলে কিন্তু আসে না, আসে না, তাই না? না। ফ্যাট দিতে হয়। এটাও ফের দেওয়া, ওই পাঙ্কি নরের এইটা হলো বড় ভাই। এইগুলো গেতো কই জানি, আর 12টা বাজে আবাদ বইতো। এটা রোডে দেই নেই। তো দর্শক, নিয়ামত ভাইয়ের কবুতরগুলো কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। বটলে গেলে বলা যায় রুট মাস্টার। রোড মাস্টার, হ্যাঁ। এর এই কবুতরগুলো কিন্তু শুধু নিয়ামত ভাইয়ের পছন্দ না, হ্যাঁ। সমস্ত কবুতর বাজের এই স্বপ্ন, সমস্ত কবুতর বাজদের এই নেওয়ার এটি বহুত দাম পছন্দের। আছে। কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটি কবুতর। একটাই 60 পরের বাচ্চা আছে। এই 60 পরে। এটা কি বাচ্চা নিছেন না? হ্যাঁ, এটা আমার ঘরের বাচ্চা। এটাও ঘরের এটা বাচ্চা। আমার ঘরের বাচ্চা। এটা দিয়ে কয়টা বাচ্চা নিছেন? এইটা দিয়ে না, এই যে এইটার বাপ। এটা ওর বাপ। আমার ওই যে মানুষে বলে না হ্যাঁ, হ্যাঁ। যে আমার কপাল খারাপ, এটা হলো আমার কপাল খারাপ হ্যাঁ, ভাই। যেমন কেন? কারণ এই মাদিটা ভাই করে তো রুবেল, এটা বাবা, এটা মেয়ে, মেয়ে। আপনারা দেখতেছেন। এই যে তো এই কোনটা বেশি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার
এইভাবে দেখলে বুঝতে পারবেন না। এই কবুতর আপনি এই চোখ দেখেন, এটা পুরান জাতের সাপছিলা বলে, পুরান জাতের সাপছিলা। এই কবুতর আমি খুব কষ্ট ধরে রাখছি। নিয়ামত ভাইয়ের অনেক পছন্দের একটি কবুতর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন তার দর্শক, এই তার ব্যালেন্স, হ্যাঁ, এই যে তার পা, এটা 8 পরে এই যে তার থাকতে চোখ। 50,000 দিয়েছি। এটা বলি এটা 8 পরের থাকতে কোথা থেকে আসছে? 50 কিলো থেকে গাজীপুর 50 কিলো থেকে 8 পরে। হোতাপাড়ার থেকে। আচ্ছা আচ্ছা। তা আপনারা দেখতে পারলেন যে গাজীপুর হোতাইপাড়া বলে, ওখান থেকে আসছে 50 কিলো প্লাস। কিন্তু এইটাও বাচ্চাকালে 50 কিলো আমার খাওয়া, কিন্তু আল্লাহর রহমতে এটা আমার বহু জায়গা ছুটছে। ওই নটটাও ছুটছে, এইটাও ছুটছে। এরা রোডে কখনো গাদ্দারি করে না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে পরের দিন এই ব্লাড গুলো কিন্তু রোডে গাদ্দারি করে না। আমার কখনো নিয়ামত ভাইয়ের রোড মাস্টার কবুতর, এক কথায় বলতে গেলে এই ব্লাড গুলো কখনো বেইমানি করে না। বেইমানি আমার কিসমতে করে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এর বাচ্চা আমি বছরে পাই না। তা আপনারা দেখেন যে পাখির অবস্থা কেমন। এখনো ভাই বলতেছে, রুবেল ভাই বলতেছে, নিয়ামত ভাই বলতেছে যে কবুতরটা এখনো 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস উড়ে এবং ছাড়াছাড়িও করতে চায় এই পর নিয়ে। তা দেখছেন আপনারা পরের অবস্থা কি করছে। তার চোখটা দেখেন, আর কি মনেটা বের হয়ে যাবে ভাব। যাও 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 যাও। দর্শক দেখেন তামা চোখের একটি মাকড়া কবুতর, হ্যাঁ, তামা চোখের একটি মাকড়া কবুতর। এটার ইতিহাসটা আমরা শুনবো নিয়ামত ভাইয়ের কাছে। নিয়ামত ভাই বলেন, ইতিহাসটা বলেন। এটা ভাইয়া খুব সুন্দর একটি হ্যাঁ, চমৎকার এটা খুব কবুতর, সুন্দর। মনে হয় যেন ঘুঘু পাখি। হ্যাঁ, এটা আমার এরকম একটা নর দরকার, আচ্ছা আচ্ছা, এই চোখের এইরকম ঝুটিয়ালা, এরকম জটিয়ালা যদি হয়তো। এই কালারটা যা আছে, এই যে মাক্সি, এটার আমরা পুরান ঢাকায় মাক্সি বলি। হ্যাঁ। অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এটা আমরা মাক্সি বলি, চিত্রিয়ালা। যদি এই চোখের এরকম একটা মাক্সি নর আমরা কেউ দিতে পারে, তাহলে আমি ওর থেকে কিনে নিব। আচ্ছা আচ্ছা। তো দর্শক আপনারা শুনলেন, যদি এবং কবুতরটাও দেখাইলেন, আমি আবার দেখাবো। যদি কেউ ওর কাছে মোজা থাকে ছাড়া হইতে হবে। অবশ্যই যোগাযোগ করবেন। মোজা আলা পছন্দ না, না, মোজা মোজা ছাড়া ছাড়া। হইতে হবে। কবুতরটা আপনি কিভাবে পেলেন? এই কবুতরটা ওই আল্লাহ দিছে আমাদের। আল্লাহ দিছে না, বাড়িতে আসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কোনো ছাড়াছাড়ি না, করছিলেন? এটা আমার আকাশ ভাই দিছে। হ্যাঁ, ছাড়ছি, এটা রোডে ছাড়ছি। এটা রোডে খুব ভালো রেজাল্ট, রোডে খুব ভালো না? ভালো রেজাল্ট। এটা আমি যাতে টুর্নামেন্টে দেনিকা, কিন্তু হ্যাঁ সুন্দর কবুতর টুর্নামেন্টে বেজি কবুতর বলে না, হ্যাঁ হ্যাঁ। এই বেজি কবুতর, ওই যে কবুতরটা দেখালাম, ওই কবুতর কত রুবে লাগে। এটা হলো ভাই বেজি কবুতর বলে, সেলিম ভাই বেজি কবুতর বলে না। আপনারা ছাইরাই নিলে এই খাঁচা ভিতরে একটু দেখতে পারেন। যে কয় না যে বেজি কবুতর রোড করে, সত্যি রোড করে। আর হইলো 3 ওটাই আর কি ভাই বোনের ভিতরে করছে। একই ব্লাড না? একই বেলা। আর বাবা মাটা আছে। আচ্ছা নিয়ামত ভাই, এই বেজির ইতিহাস বলেন। বেজিটা কিভাবে পাইলেন আপনি? ভাইয়া বেজি রে, এইটি ভাইয়া আমার ঘরের বাচ্চা বেশিরভাগ। ঘরের বাচ্চা না? হ্যাঁ, ঘরের বাচ্চা। আরেকটা নর আছে, ওই যে আরেকটা নর দেখেন, এটা পাকেটে রাখছি। ওটিরে লাগাইছি এটা। এই যে তো একই ব্লাডের এই যে- কবুতর, এই যে, হ্যাঁ, এর জন্য এই আমরা যে। একটা খাঁচায় দেখালাম একই ব্লাডের কবুতর। এগুলো কি রেজাল্ট এই যে খুব ভালো। এগুলো হ্যাঁ, 70-এর উপরে হ্যাঁ, ছাড়া না? 70 ছাড়া। তো দর্শক, এই কবুতরগুলো কিন্তু 70-এর উপরে ছাড়া। এগুলো রোড মাস্টার কবুতর।